আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। মাত্র 5 মিনিটে তৈরি স্পেশাল দই সিঙা রেসিপি শেয়ার করব। রমজানের ইফতারে বা প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা করার মতো এই ডেজার্টটি আপনারা বানিয়ে দেখতে পারেন। এই ডেজার্টটি খেলে যেমন আপনাদের অনেক বেশি তৃপ্তি হবে, সেই সঙ্গে অনেক বেশি হেলদি এই ডেজার্টটি যাকেই খাওয়ান না কেন সেই অনেক বেশি পছন্দ করবে। মজাদার এই ডেজার্টগুলোকে তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ সিঙা নিয়েছি। তো এখানে সিঙাটার মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। হাত দিয়ে সিঙাগুলোকে এভাবে কষলিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। তো এখানে আমি 4 থেকে 5 বারের মতো পানিটাকে পাল্টে নিয়ে আমি এখানে সিঙাগুলোকে ধুয়ে নিয়েছি। এখানে সিঙার গায়ে গায়ে যে পানিটা থাকবে সেই পানিটা সহ এখানে আমি সিঙাগুলোকে কিছুক্ষণ রেখে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এক্সট্রা কোনো পানি নেইনি। শুধুমাত্র সিঙাগুলোকে ধুয়ে নেওয়ার পর পানিটাকে আমি সেঁকে ফেলে দিয়েছি। এবারে সিঙাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। তো এখানে আমি দই সিঙা রেসিপিটি তৈরি করতে 500 ml দুধ এখানে নিয়ে নিলাম। এই দুধটাকে এবার আমি জাল করে নিব। তো এখানে দুধটার মধ্যে দিয়ে দিব এখানে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছে আধা কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি করতে পারেন। তবে এখানে আমি যতটুকু পরিমাণ চিনি ব্যবহার করেছি, ডেজার্টটির মধ্যে মিষ্টির ব্যালেন্সটা কিন্তু একদমই পারফেক্ট এসেছে। না খুব বেশি মিষ্টি হয়েছে, না একেবারে কম মিষ্টি হয়েছে। তো আপনারা যদি পারফেক্ট মিষ্টি ব্যালেন্সটা করতে চান তো এখানে আমার মেজারমেন্টগুলো ফলো করবেন। তো এখানে আমি দুধটাকে কিছুক্ষণ পর নেড়েচেড়ে এটিকে জাল করে নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। এবার এই দুধটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। তো এখানে দুধটাকে আমি রুম টেম্পারেচারে আসার পর এগুলোকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এইদিকে যে সিঙাটা আমি রেখেছি সেই সিঙাটাও কিন্তু এখানে খুব ভালোভাবে ভিজে ফুলে গিয়েছে। আর এখানে সিঙার গায়ে গায়ে যে পানিটা ছিল সেই পানিটাও দেখতে পাচ্ছেন এখানে শুকিয়ে গেছে। এবার হাত দিয়ে সিঙাগুলোকে এভাবে আমি ঝরঝরে করে নেব। এবার সিঙার এই বাটিটাকে সরিয়ে আমি এখানে অন্য আরেকটি মিক্সিং বোল নিয়ে নিলাম। এবার এতে আমি সিঙাগুলোকে ঢেলে নিয়ে নিব। তার সঙ্গে এখানে অ্যাড করছি ঠান্ডা করে রাখা দুধটাকে। তো অবশ্যই ডেজার্টটিকে বানানোর আগে আপনারা এভাবে দুধটাকে জাল করে ঠান্ডা করে নেবেন। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করছি খেজুর। এখানে আমি দুধটাকে ঠান্ডা হতে দিতে দিতেই কিন্তু আমি কিছু ফ্রুট এখানে কেটে রেডি করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব তরমুজ কুচি। তার সঙ্গে এখানে আমি দিয়ে দিব আম কুচি। তো এখানে আমি পাকা মিষ্টি আম নিয়েছি। তো অবশ্যই এখানে ডেজার্টটিকে তৈরি করার সময় আপনারা যেই ফলই ব্যবহার করেন না কেন অবশ্যই মিষ্টি কোনো নরম ফ্রুট নিয়ে নেবেন। তো এখানে আমি এরকম 2টি কলা নিয়েছি। কলাগুলোকে সরাসরি মাঝখান থেকে এভাবে কেটে নিয়ে আমি এভাবে ছোটো ছোটো করে এগুলোকে কেটে সরাসরি দিয়ে দিচ্ছি। রমজান মাসে ইফতারিতে যদি এভাবে আপনারা ডেজার্টটিকে বানিয়ে খান, সারা দিনের ক্লান্তি দেখবেন নিমিষেই শেষ হয়ে যাবে। তো এখানে আমি কলাগুলোকে কেটে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব দই। যেহেতু দই সিঙা তৈরি করব, দই তো অবশ্যই লাগবে। তো এখানে আমি আধা কাপ পরিমাণ দই দিয়ে দিলাম। আমি এখানে যে দইটা দিয়েছি এই দইটা খুব বেশি মিষ্টিও না আবার টকও না। তো মাঝামাঝি টেস্টের এখানে আমি দইটাকে দিয়ে দিলাম। তো অবশ্যই দই সিঙার এই রেসিপিটি তৈরি করার সময় আপনারা মিষ্টি দই বা এখানে নর্মাল দইটা নিয়ে নেবেন। তো এখানে আমি সাজেস্ট করব টক দইটা এখানে নেবেন না। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু এখানে দুধ আর দইটাকে আমি ঠান্ডা করে এখানে ডেজার্টটিকে তৈরি করেছি, তাই এই পর্যায়ে এখানে ডেজার্টটিকে আমি সার্ভ করছি। আপনারা চাইলে এভাবে দই সিঙার রেসিপিটি বানিয়ে এগুলোকে ফ্রিজে আরও কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিতে পারেন। তো এখানে আমি গ্লাসের মধ্যে নিয়ে এগুলোকে সার্ভ করে নিচ্ছি। দই সিঙার এই রেসিপিটি আমি যেভাবে বানিয়েছি সবগুলো উপকরণ ঠিক রেখে এভাবে শুধু একবার দই সিঙার এই রেসিপিটি বানিয়ে ট্রাই করে দেখুন। এভাবে যাকেই খাওয়ান না কেন সেই অনেক বেশি পছন্দ করবে। আর এই রেসিপিটি কিন্তু অনেক বেশি হেলদিও। রমজানের ইফতারে বা প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি একবার শুধুমাত্র বানিয়ে দেখুন। আশা করছি ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এবার উপর থেকে আমি একটু দই দিয়ে এটিকে সার্ভ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এটিকে সাজিয়ে নিতে পারেন। যেন এখানে দই সিঙার এই ডেজার্টটি অনেক বেশি আকর্ষণীয় লাগে। দেখতে পাচ্ছেন এখানে ডেজার্টটা কতটা লোভনীয় লাগছে। দই সিঙার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। এতক্ষণে রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিব। চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে।